আচ্ছা, 15 তারিখে আমরা জানি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা। এই খেলা নিয়ে প্রত্যেক কটা যারা ক্রিকেট অ্যানালিসিস রয়েছে তারা প্রচুর ভিডিও বানাচ্ছে এবং আমাদের দেশের দর্শক তারা দেখছেও ওভার হাইপের চক্করে। কি ওভার হাইপ নিয়েছে? ওসমান তারিকের বোলিং অ্যাকশান, ওসমান তারিক বেস্ট স্পিনার, পাকিস্তানের দলে এত স্পিনার রয়েছে, ভারতের ব্যাটাররা কি স্ট্রাগল করবে, যেহেতু শ্রীলঙ্কার পিচ যেখানে খেলা হচ্ছে সেটা স্পিন পিচ, এর জন্য ইন্ডিয়ার ব্যাটাররা কী করবে। আমার একটা কথা, এত কেন ওভার হাইপ হচ্ছে, এত কেন ওভার হাইপ করছি আমরা পাকিস্তানের সাথে খেলা নিয়ে? এই ওভার হাইপের চক্করেই তো পাকিস্তান আমাদের দেশ থেকে কামিয়ে নিয়ে চলে যায়। আমাদের ব্যাটারদের ওপর আর আমাদের বলারদের ওপর আমাদের ভরসা নেই। আমাদের বলাররা ব্যাটাররা কি এতটাই তুচ্ছ যে পাকিস্তানের মতন ওই একটা পাথর মারার ব্যক্তি এসছে সে ইয়ে করে নেবে, আমাদের প্লেয়ারদের টাকাটা ফেলিয়ে দেবে? হ্যাঁ, এত কেন এই কিসের ওভার হাইপ হচ্ছে খেলাটা নিয়ে? আমাদের কোন খেলাগুলোকে ইম্পর্টেন্স দেওয়ার দরকার, যেগুলো স্ট্রং টিম রয়েছে, যেমন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। এই খেলাগুলোর ওপর আমাদের ওভার হাইপ করার দরকার। কালকে দেখো নি, কালকে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে? এর আগে নেপাল ইংল্যান্ডকে হারাতে হারাতে ছেড়ে দিয়ে মানে বেঁচে গেছে ইংল্যান্ড, ঠিক আছে? এই খেলাগুলোর আমাদের ওভার হাইপ করার দরকার, যেই খেলাগুলো ওভার হাইপের দরকার। প্রথমত যখন এশিয়া কাপের ট্রফিটা মসিন নাকমি নিয়ে চলে গেল, চুরি করে নিয়ে চলে গেল ওই ভিখারিটা, তখন বিসিসিআই কিচ্ছু করলো না। মামলাটা এখন পুরো ঠান্ডা অবস্থায় চলে গেছে। বিসিসিআইয়ের প্রথম স্টেপ নেওয়ার দরকার ছিল, তোরা আমরা ট্রফি আমাদের দরকার নেই, তবে আমাদের ট্রফির দরকার নেই, কারণ অ্যাচিভমেন্ট আমরা অ্যাচিভ করে গেছি। আমাদের যেটা খেলা দেখানোর দরকার সেটা আমরা খেলা দেখিয়ে দিয়েছি। যেহেতু এটা লাইভ স্ট্রিম হয়েছে, এখানে পাকিস্তান মুক্ত ইয়ে করতে পারবে না, ঠিক আছে? এটা যদি লাইভ স্ট্রিম না হতো তাহলে পাকিস্তান বলতো আমরা জিতেছি, ট্রফি আমাদের কাছে, আমরা জিতেছি। কিন্তু বিসিসিআইয়ের কী দরকার ছিল? বিসিসিআইয়ের প্রথম স্টেপ নেওয়ার দরকার ছিল যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে কটা ইভেন্ট অর্গানাইজ হবে, ইন্ডিয়া টিম যাবে না খেলতে, কোনো টিম যাবে না, না আন্ডার-19, না আন্ডার-17, না সিনিয়র টিম, কোনো টিম যাবে না, না উমেন্স, কোনো কিছু যাবে না। এবার অনেকে বলবে ভাই না এশিয়ার ক্রিকেটটাকে আগে বলতো। ভাই এশিয়ার ক্রিকেটটা ইন্ডিয়ার ওপর ডিপেন্ড করছে, এশিয়ার ক্রিকেট আগে যাবে কি পেছনে যাবে, এই পাকিস্তান বাংলাদেশের ওপর ডিপেন্ড করছে না, ঠিক আছে? প্রথমত এসিসিকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল বিসিসিআইয়ের, যে আমরা খেলবো না। এশিয়ার ক্রিকেট কাউন্সিল যখন কোনো স্টেপ নেবে না, আমরা খেলবো না, আমরা খেলবো না, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো খেলবো না, ইভেন্ট খেলবো না। একটা মেসেজ যেত, তখন পাকিস্তানকে বাপ বলে ট্রফিটা এখানে এসে দিয়ে যেতে হতো। বিসিসিআই কী করলো? এই রাইভেলিটিটা যাতে বজায় থাকে সেই কারণে বিসিসিআই কিছু স্টেপ নিল না। এবার অনেকে বলবে তুমি কেন বিসিসিআইকে টার্গেট করছো? বিসিসিআই টার্গেট করার মতন জায়গা রেখেছে, তাই জন্য বিসিসিআইকে টার্গেট করছি। কেন করবো না, কেন করবো না? তুমি একটা কথা বলো যে পাকিস্তান আর ভারতের ম্যাচ নিয়ে এতে ওভার হাইপ। পাকিস্তানকে আমরা কতবার হারিয়েছি, কতবার হারিয়েছি। 15 তারিখের খেলা নিয়ে আমাদের টিম, ধরো কথার কথা বললাম, যদি হেরে যায়, হারলে হারবে ভাই, খেলার এত হার জিত আছেই। পাকিস্তান একটা জিতে যদি নিজেকে নিজে বড় শের মনে করে, করুক, কী আছে, ওরা ট্রোল করবে, করতে দাও। আমরা কি ট্রোল করবো না? আমরা কি ট্রোল করি না? আমাদের ট্রোল করার মতন কত জায়গা খুলে রেখেছে ওরা। ভিখারির বাচ্চা, ভিখারিগুলো সালা ওই করে বেড়ায়। এই পাকিস্তান আর ইন্ডিয়ার যখন খেলা হয়, স্পন্সরশিপ আসে, ভিউয়ারশিপ আসে, এটার থেকে যে ইভেন্টটা অর্গানাইজ করে আইসিসি বলো, এসিসি বলো, যে টাকাটা কামায়, এই টাকাটা বিসিসিআইয়ের কাছেও যায়, পাকিস্তানের কাছেও যায়। মানে ওদের দেশের পাবলিকের কাছে তো পয়সা নেই। তো কোন পাবলিকের কাছে বেশি পয়সা আছে? সেটা হচ্ছে আমাদের দেশের পাবলিকের কাছে। পাকিস্তানকে আমরা এনিমি মানেই না, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে এনিমি মানেই না। ইন্ডিয়ান আর্মি শুধু মনে করে যে ওটা ভিখারির দেশ, ওটা হচ্ছে ভিখারি দেশ। ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে মাত্র 2 সেকেন্ড টাইম লাগে না, যেটা অপারেশন সিন্দুরে আমরা দেখেছি, নেস্তানাবুদ করে দিয়েছে প্রত্যেক কটা জিনিস, ঠিক আছে? প্রত্যেক কটা জিনিস নেস্তানাবুদ করে দিয়েছে পাকিস্তানের। এত ওভার হাইপ কিসের? আমাদের কালকে নামিবিয়ার সাথে খেলাটা দেখো নি, যে আমাদের স্পিনাররা কি বসেছিল? আমাদের স্পিনাররা কি বল করেনি? আমাদের ব্যাটাররা কি রান তৈরি করেনি? বা আমাদের টিম কি খেলতে পারেনি? স্ট্রাগল করছিল। কিসের স্ট্রাগল করছিল? আমাদের প্লেয়ারদের উপর আমাদের ভরসা নেই? এতটাই আমাদের তুচ্ছ প্লেয়ার হয়ে গেছে নাকি? এত কেওয়াস কিসের? যে ওসমান তারিক আর টেরা মাল, ভাগ এখান থেকে। ভাট্টাওয়ালার ওদের হিস্ট্রিতে রয়েছে যে ওরা ইললিগাল বলিং নিয়ে আসে ওরা। এত ওভার হাইপ করার কোনো দরকার নেই আমাদের, বুঝেছো?
আমাদের ওভার হাইপ করা দরকার ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, যেই খেলাগুলো মানে ট্রু খেলা হয়, যেটা ট্রু স্পোর্টস হয়। পাকিস্তান কি ট্রু স্পোর্টস খেলে? পাকিস্তানের ক্রিকেট তো এমনি খেলা রসাতলে গেছে পলিটিক্সের চক্করে। ঠিক আছে, দেখো কেউ নেগেটিভ মাইন্ডে নিও না, আমি যে কথাগুলো বললাম একটু চিন্তা ভাবনা করে দেখো। আমাদের যেটাকে এনিমি মানার দরকার, যেই টিম যে যাদেরকে এনিমি মানা দরকার তাদেরকে আমরা এনিমি মানবো। সেটা যদি চায়না আমাদের ট্রু এনিমি। চায়নার সাথে আমরা কম্পিটিশন করব, পাকিস্তানের সাথে কিসের কম্পিটিশান? পাকিস্তান কম্পিটিশানে ধরা চড়ার বাইরে। পাকিস্তান শেষ, কিছু নেই ওদের দেশে, ওরা ভিখারির বাচ্চা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই ওভার হাইপের চক্করে এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা রাইভালরি, কিসের রাইভালরি? প্রত্যেকবার আসে হেরে বাড়ি যায়, কিসের রাইভালরি? ওরা যদি একটা ম্যাচ জিতবে না, আমরা জানি রোববারের ম্যাচে ওরা জিতবে না, চাপ নিয়ে লাভ নেই। ঠিক আছে, বা যদি ইন্ডিয়া টিম হেরে যায়, হারবে কি আছে? খেলায় হার জিত তো থাকবেই। আর পাকিস্তান হারবে এটা জানার কথা। পাকিস্তানের ওটা ক্রিকেট বলে, ওটা ক্রিকেট। তারা অর্ধেকের বেশি যারা প্লেয়ার রয়েছে তারা মানে কি বলবো, ইশারা করে দেখায়, রাফেল ফেলিয়ে দিয়েছে 6টা 7টা, ইশারা করে দেখাচ্ছে। ওটা প্লেয়ার, ওকে পলিটিক্সে জয়েন করানো দরকার। অর্ধেকের বেশি প্লেয়ার তো প্লেয়ার থেকে রিটায়ারমেন্টে পলিটিক্সে জয়েন হয়। ওটা পাকিস্তানের ক্রিকেট চলে নাকি? ওটা মনে পলিটিক্স চলে। আসিফ মুনিরের লুঙ্গির তলে ঢুকে থাকে। ঠিক আছে, কেউ যদি হার্ট হয়ে থাকো ভাই, সরি, তবে ভাই আমি ট্রু কথা বলেছি, যে কথাগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবে।